নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তা হলো গোলাপ ফুল। এই যে গোলাপ ফুলের পাপড়ি, এই যে গোলাপ ফুলের বিন্তু, এই যে পাতা। তাহলে এই গোলাপ ফুল করতে কি কি লাগছে? দুই কালারের উল লাগছে, আঠা লাগছে, কেচি লাগছে, কুরুশ কাটা লাগছে, আর বাঁশের কঞ্চি লাগছে। সাইজ মতো কেটে নিয়েছি। বন্ধুরা, ফুলটা কেমন হয়েছে? যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে ম্যাজিক রিং করে নেব, 1 চেন করে নেব। এই ম্যাজিক রিং এর ভেতর 5 এসসি করে নেব। 5 এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং এর ভেতর উলটা টেনে নেব, লাস্ট এসসির সঙ্গে এসএস করে নেব। ওয়ান চেন করে নেব, মার্ক করে নেব। ওয়ান ঘরে 2 এসসি হবে। তারপরের ঘরেও 2 এসসি হবে। এই রাউন্ডটা 2 এসসি করে হবে, টোটাল 10 এসসি হবে। 10 এসসি হয়ে গেছে। মার্কার খুলে নেব, লাস্ট এসসির সঙ্গে এসএস করে নেব। ওয়ান চেন করে নেব, মার্ক করে নেব। এরপর ওয়ান ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। তারপরের ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা করব। টোটাল 15টা এসসি হবে। 15টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির ঘরের সাথে এসএস করে নেব। ওয়ান চেন করে নেব, মার্ক করে নেব। ওয়ান ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। ওয়ান ঘরে 1 এসসি হলো, ওয়ান ঘরে 1 এসসি, আর এক ঘরেই 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা হবে। টোটাল 20টা এসসি হবে। 20টা এসসি হয়ে গেছে। লাস্ট এসসির ঘরের সাথে এসএস করে নিয়ে ওয়ান চেন তুলে নেব, মার্ক করে নেব।
এরপর 1 ঘরে 1 SC করে 3 SC হবে। তিন, আর 1 ঘরে 2 SC। এইভাবে এই রাউন্ডটা হবে। এই রাউন্ডটায় টোটাল 25টা SC হবে। 25টা SC হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট SC ঘরের সাথে SS করে নেব। 1 চেন করে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC হবে, 1 ঘরে 1 SC হবে, 1 ঘরে 1 SC হবে, 1 ঘরে 1 SC হবে। 4টে SC হবে, 1 ঘরে 2 SC হবে, 1 ঘরে 2টো SC হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 30টা SC হবে। 30টা SC হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট SCর ঘরের সাথে SS করে নেব। 1 চেন করে নেব, মার্ক করে নেব। 1 ঘরে 1 SC, 1 ঘরে 1 SC, 1 ঘরে 1 SC, 1 ঘরে 1 SC। 5টা SC করে নেব। 1 ঘরে 2 SC হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় 35টা SC হবে। মার্ক খুলে নেব। 35টা SC হয়ে গেছে। লাস্ট SCর ঘরে SS করে নেব, 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 SC করে 12টা SC করে নেব। 12টা SC করে নেব। 12টা SC হয়ে গেছে। এর পরের ঘরে পুরুষের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2 HD বুনে নেব। হলো। তারপরের ঘরে 1 HD করে 8 SD বুনে নেব। 1 ঘরে 1 SD করে 8 SD বুনে নেব। 8টা SD বুনে নেব। 8টা SD হয়ে গেছে। এবার 1 ঘরে 2টো SD করে নেব। হয়ে গেল। এবার 1 SC করে 13টা SC বুনে নেব। এই অবধি 13টা SC বুনে নেব। এই রাউন্ডের 13টা SC হয়ে গেছে। লাস্ট SCর সাথে SS করে নেব, 1 চেন করে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC করে 12টা SC বুনে নেব। 12টা SC হয়ে গেছে। এবার পুরুষের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 1 HD বুনে নেব। আগের HDর ঘরের উপরেই কিন্তু একটা HD হলো। এই যে এই পাশে এই অবধি ফুলটার পাতাটা
ফুলের উপরে মানে পাপড়ির উপরের ভাগটা হবে। এরপর 1 ঘরে 2 রেসি করে 11টা ঘরে হবে। এরকম করে 11টা ঘরে হবে। এই 11টা ডিসি হয়ে গেছে 11 ঘরের। এরপর 1 ঘরে একটা 1 SD করে নেব। 1 ঘরে 1 SC করে 12টা SC বুনে নেব এই অবধি, মার্কারের অবধি। 12টা SC হয়ে গেছে, মার্কার খুলে নেব। লাস্ট SCর ঘরে SS করে নেব। এবার আর 1 চেন করব না, 3 চেন করে নেব। ডিজাইন ঘুরিয়ে নেব, 2 ডেসি করে নেব এক ঘরে। উল কেটে নেব। এই যে গোলাপ ফুলের ভেতরে পাপড়ি, এরকম আমি আগে থেকে 3টে করে রেখেছি, এই 4টে পাপড়ি। এটা 1 নম্বর পাপড়ি ছিল, এই 1 নম্বর পাপড়ি 4টে হয়েছে। এইটা হচ্ছে 2য় নম্বর পাপড়ি। এই পাপড়িতে আমি এই 1 নম্বর পাপড়ি 7 রাউন্ড, 1 2 3 4 5 6 7, এই 7 রাউন্ড একই হবে। তাই জন্য আমি 7 রাউন্ড বুনে নিয়েছি আগে থেকে। যেহেতু 1 নম্বর পাপড়ির মতনই 7 রাউন্ড হবে, তাই জন্য আগে আমি বুনে নিয়েছি। এবার 8 রাউন্ডের কিরকম হবে সে আমি দেখাচ্ছি। 1 চেন তুলে নিয়েছি, 1 ঘরে 1 SC করে 6 SC হবে। ওয়ান SC করে 6 SC হয়েছে। এবার 1 ঘরে 2 SC হবে। এইভাবে পুরো রাউন্ডটা হবে। এই রাউন্ডে 40টা SC হলো। মার্ক খুলে নেব। লাস্ট SCর সঙ্গে SS করে নিয়ে 1 চেন করে নেব। এটা আমার 2য় নম্বর পাপড়ি চলছে। এবার 1 ঘরে 1 SC করে 7 SC হবে। 7 SC হবে, 1 ঘরে 2 SC হবে। সেভেন SC হয়েছে, 1 ঘরে 2 HD হবে। টু SD হয়েছে। এবার 1 ঘরে 1 SD করে 7 SD হবে।
7SD হবে, 1 ঘরে 2SD হবে। তারপরে এই যে 7SD হয়েছে, 1 ঘরে 2SD হয়েছে, আবার 1 ঘরে 7SD হবে, তারপরে 2SD হবে, আবার 1 ঘরে 7SD হবে, তারপর 2SD হবে। 3 ধাপ এরকম হবে। 3 ধাপ। এই যে 2SD, এই যে 2SD, এই যে 2SD, এই যে 7SD, এটা 7SD, 7SD, 3 ধাপ হয়ে গেছে। এরপর 1 ঘরে 1SC করে 8SC বুনে নেব। এত SS করে নেব, মার্ক খুলে নিচ্ছি। লাস্ট SCর সাথে 1 চেন করে নেব, মার্ক করে নেব। এরপর 1 ঘরে 1SC করে 8SC বুনে নেবে। 8SC হয়ে গেছে। এর পরের ঘরে 1SD বুনে নেব। এরপরে কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2DC করে 12টা ঘর বুনে নেব। একটা ঘর হলো 2DC, তারপরে ঘরে 2DC করে 12টা ঘর বুনে নেব। 12টা ঘর হয়ে গেছে। এবার ট্রু টায়ার হবে। কুরুশের মাথায় দুবার পেঁচিয়ে 1 ঘরে দুবার বুনে নেব, 3বার বুনে নেব। আবার কুরুশের মাথায় দুবার পেঁচিয়ে 1 ঘরে 2টো ট্রায়ার করে নেব। এবার লাস্ট ট্রায়ার মাথায় 1 চেন করে নিয়ে নিচের লপের সাথে SS করে নেব। তারপরের ঘরেও 2 টায়ার করে নেব 1 ঘরে। এমন হবে, মাথাটা ঠিক এরকম হবে। তারপরের ঘরে 1DC করে 1 ঘরে 2DC করে 12টা ডেসি বুনে নেব। 1 ঘরে 2DC করে 12টা ডেসি বুনে নেব। 12টা ডেসি হয়ে গেছে। এবার 1 ঘরে 1SD হবে। 1SD হবে, 1 ঘরে 1SC করে 8SC বুনে নেব। 8SC হয়ে গেছে। এবার লাস্ট মার্ক খুলে নেব। লাস্ট SCর সঙ্গে SS করে নেব। 1 চেন করব না, এবার 3 চেন করে নেব। ডিজাইন ঘুরিয়ে নেব। 1 ঘরে 2DC করে নেব। 1 চেন করে উল কেটে নেব। সেকেন্ড পাপড়ি হয়ে গেছে। এর মতো আমি 4টে পাপড়ি করে নেব। এই যে 4টে পাপড়ি হয়ে গেল। 1 পাপড়ি, 2 পাপড়ি। এই 3 নম্বর পাপড়ি এবার শুরু করব। আগের পাপড়ির 8 নম্বর স্টেপ, 8 নম্বর রাউন্ড, 1 2 3 4 5 6 7 8 একই হবে।
এই 8 আগের পাপড়ির মতো 8 নম্বর রাউন্ড একই হবে দেখে আমি আগের থেকে করে নিয়েছি। ওটা আর করে দেখালাম না, যেহেতু আগের পাপড়িতে করা আছে সেই জন্য আমি ওটা আর দেখালাম না। ওই একই নিয়মে করে নিতে হবে 8 নম্বর রাউন্ড অবধি। এরপর 1 ঘরে 1 এসসি করে 7 এসসি করে নেব। তারপরে 2 এসসি করব এক ঘরে, আবার 7 এসসি করব, তারপরে আবার 2 এসসি করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট হবে। এটা 9 নম্বর রাউন্ড। এই যে 9 নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গেল। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব, 1 চেন করে নেব, মার্ক করে নেব। এই 9 নম্বর রাউন্ডে টোটাল 45টা ঘর হয়েছে। এরপরে 1 ঘরে 10 নম্বর রাউন্ডে 1 ঘরে 1 এসসি করে 8 এসসি করে নেব, তারপরে 2 এসডি করে নেব। 8 এসসি হয়ে গেছে, 8 এসসি হয়ে গেছে। এরপরে কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2 এসডি করে নেব, এরপরে 1 এসডি করে এক ঘরে 1 এসডি করে 8 এসডি করে নেব। 8 এসডি হয়ে গেছে। তারপরে 1 ঘরে 2 এসডি গুনে নেব। 2 এসডি হয়ে গেল। আবার 8 এসডি করব, তারপর আবার 2 এসডি করব, আবার 8 এসডি করব, আবার 2 এসডি করব। এই নিয়মে 3 ধাপ করব পরপর। 8 এসডি 2 এসডি করে 3 ধাপ হয়ে গেছে। এরপর 1 ঘরে 1 এসসি করে 9 এসসি করে নেব। 9 এসসি হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব, 1 চেন করে নেব। আমার 10 নম্বর ধাপ হয়ে গেছে। এবার 11 ধাপ শুরু হবে। 1 ঘরে 1 এসসি করে 9 এসসি করে নেব। 1 ঘরে 1 এসসি করে 9 এসসি করে নেব। 9 এসসি হয়ে গেছে। এবার 1 ঘরে 1 এসডি করে নেব এক ঘর। তারপরে ক্রুশের মাথা পেঁচিয়ে 1 ঘরে 1 ঘরে 2 ডেসি করে নেব। তারপরের ঘরে 1 ঘরে 2 ডেসি করে নেব। এইভাবে আমি 13টা ঘর করব। 2টো ঘর হয়েছে, 13টা ঘর করব। 13টা ঘরে ডেসি হয়ে গেছে। এরপর কুরুশের মাথায় দুবার পেঁচিয়ে 1 ঘরে 2 টায়ার করে নেব। আবার ক্রুশের মাথায় পেঁচিয়ে পরের ঘরে 1 ঘরে 2 টায়ার করে নেব, মাথায় 2টো চেন করে নেব, নিচের লপে সাথে এসএস করে নেব। সেই ঘরেই আবার 1 টায়ার বুনে নেব।
তারপরের ঘরে 2 টায়ার বুনে নেব। 1 ঘরে 2 টায়ার বুনে নেব। এরপরে 1 ডেসি করে 1 ঘরে 2 ডেসি করে 13টা ডেসি হবে। 2 ডেসি করে 13 ডেসি হবে। 13 ঘর 2 ডেসি করে হয়ে গেছে। এরপরে 1 ঘরে 1 এইচডি করে নেব। এরপর 1 এসসি করে 9 এসসি করে নেব। বাদ বাকি ঘরগুলো এত অবধি 9 এসসি করে নেব। এই যে 9 এসসি হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির ঘরের সাথে এসএস করে নেব। এরপর 3 চেন করে নেব। ডিজাইন ঘুরিয়ে নেব। 1 ঘরে 2 ডেসি করে নেব। 1 চেন করে উল কেটে নেব। এই যে 3 নম্বর গোলাপ ফুলের 3 নম্বর পাপড়ি হয়ে গেছে। এরকম আমি আরো 4টে 5টা, প্রথম পাপড়িতে 4টে পাপড়ি লাগবে, দ্বিতীয় পাপড়িতে 4টে পাপড়ি লাগবে, তৃতীয় পাপড়িতে 5টা পাপড়ি লাগবে। এই যে আমার 5টা পাপড়ি হয়ে গেছে। এরকম একটা লাঠি নেব। তারপরে আঠা নিয়ে এখানে লাগিয়ে নেব। গোলাপ ফুলটাকে সেট করব এই এই এইভাবে। তারপরে দ্বিতীয় পাপড়িটা ঠিক এটার শীটটার মাঝখানে এরকম করে এই তৃতীয় পাপড়িটাও আঠা দিয়ে এভাবে সেট করে নেব। এভাবে প্রত্যেকটা পাপড়ি চারিদিকে সেট করে নেব। এই যে 8টা পাপড়ি সেট করা হয়ে গেছে। আরো 4টে পাপড়ি আছে, এগুলো এইভাবে করে সেট করে নেব। এই যে গোলাপ পুরো সেট করা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, কত বড় গোলাপ।